আল্লাহু জাব্বারুন। জাব্বার শব্দের অর্থ মহাশক্তিধর, কাদিরুন শব্দের অর্থ সর্বশক্তিমান, জাব্বারুন শব্দের অর্থ শক্তিধর, পরাক্রমশীল, মহাপ্রতাপশালী ইত্যাদি। আল্লাহু জাব্বারুন অর্থ আল্লাহু পরাক্রমশালী, মহান, আল্লাহর সামনে সবই পরাভূত এবং দুর্বল, তিনি সবচেয়ে মহিমান্বিত। অহংকার করার একচ্ছত্র অধিকার তারই, মানে আল্লাহ তালারই সাজে অহংকার করা। মানে এইভাবে বলে একটা হাদিসে আমি শুনছিলাম যে অহংকার হচ্ছিল আল্লাহর গায়ে চাদর। হ্যাঁ, যার কোনো দিক থেকে কোনো কিছুতেই কমতি নেই সেই অহংকার করবার পরে, এই অহংকারটা আল্লাহরই একমাত্র সাজে। পৃথিবীর বুকে কোনো মানুষের কোনো অহংকার সাজে না। কেন সাজে না? কারণ মানুষের ক্ষমতার লিমিটেশন আছে। হ্যাঁ, সাধ্যের লিমিটেশন আছে। তাছাড়া তুমি মানুষের কাছে চাবা, একবার সে দুইবার চাবা কোনো একটা জিনিস, দেখবা যে সে বিরক্তি বোধ করতেছে, তোমার দেখে পালাচ্ছে, যে আমার কাছে এইটা চাবে, আমার কাছে ওইটা চাবে, তোমার দেখে পালাচ্ছে। হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে চাইলে পারে আল্লাহ খুশি হয়। এই জন্য আমাদের চাওয়া পাওয়ার একমাত্র স্থল হলো আল্লাহ তাআলা। মনের যত দুঃখ কষ্ট, তোমার যা প্রয়োজন, তুমি এগুলা কি করবা? আল্লাহ তাআলার কাছে চাবা। আল্লাহ আমাদেরকে এগুলা কি করে দেয়। হ্যাঁ, এই জন্য আমাদের নামাজ পড়তে হবে, আল্লাহর কথা মতন চলতে হবে। হ্যাঁ, অহংকার করা একমাত্র তারই সাজে। একই সাথে বান্দাদের প্রতি তিনি পরম স্নেহশীল এবং দয়ালু। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার এই গুণবাচক নামটি উল্লেখ করে বলেন, হ্যাঁ, আল্লাহ বলেন, তিনিই আল্লাহ, যিনি ব্যতীত কোনো ইলাহা নেই, তিনিই অধিপতি, তিনিই পবিত্র, তিনিই শান্তি, তিনিই নিরাপত্তা বিধায়ক, তিনিই রক্ষক, তিনিই পরাক্রমশীল, তিনিই প্রবল, তিনিই অতি মহিমান্বিত। তারা যাকে শরীক স্থির করে, আল্লাহ তা হইতে পবিত্র এবং মহান। আল্লাহ তা হইতে পবিত্র এবং মহান, মানে মক্কার কাফেরেরা তখন আল্লাহর সাথে শরীক স্থাপন করতো। অন্য একটা মনে করো যে সিম্বল স্ট্যাচুরে দাঁড় করে, তারা বলতে আমার সৃষ্টিকর্তা। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলতেছে যে তারা আমার সাথে যারা শরীক করে, আল্লাহ তার থেকে কি পবিত্র। হ্যাঁ, এটা হলো তোমার সূরা হাসর, আরবিতে হলো হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুত্তাকাবির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এই যে কথাটা না, এটা সকাল সন্ধ্যা পড়তে বলা হয়েছে। মানে এই আয়াতটা সকাল সন্ধ্যা পড়লে পরে তোমার জন্য ফেরেশতা নিয়োগ করা হবে, যারা তোমার জন্য রহমতের জন্য দোয়া করবে। হ্যাঁ, আয়াতটা মুখস্থ করে ফেলাবো, বুঝছো? মহান আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, তার আদেশ ও ইচ্ছাই চূড়ান্ত, কেউ তাকে পরাভূত করতে পারে না, বরং তিনি সবার উপর ক্ষমতাবান। তিনি কারোর মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। আমি ইবাদত বন্দি করবো, আল্লাহরে ডাকবো, হ্যাঁ, আমি আল্লাহরে ধন্য করে দিচ্ছি, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আমি যদি ইবাদত বন্দি করি, ভালো কাজ করি, দান খয়রাত করি, হ্যাঁ, মানুষের সম্মান দিয়ে কথা বলি, বড়দেরকে সালাম দিই, ছোটদেরকে স্নেহ করি, তাইলে কি আমার ভালো, আল্লাহর ভালো, খারাপের কিছু নাই। কারণ আমি আল্লাহর ভালো করবার পারবো না, খারাপও করবার পারবো না। আমি কি করবার পারি? আমি আল্লাহর প্রশংসা করে, ওনারে খুশি করে আমি আমার নিজের ভালো করবার পারি। আল্লাহ খুশি হইলে তো মনে করো যে তোমার এই সবই পাওয়া হয়ে গেছে। তোমার মহান আল্লাহর এই গুণবাচক নামটি আমাদেরকে তার প্রতি পরিপূর্ণ আস্থা ও ভরসা রাখতে শেখায়। জাব্বারুন এই নামটি আমরা বুঝতে পারি, যেহেতু আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত, তাই তার ইচ্ছায় নিজেদের সমর্পিত করার মাধ্যমে যাবতীয় কল্যাণ রয়েছে। এটি আমাদের আত্মনির্ভরশীল ও সাহসী হতে শেখায়। আল্লাহ জাব্বারুন এই কথাটা কিভাবে? আল্লাহ সর্বশক্তিমান, মহাপ্রতাপশালী, যা ইচ্ছা তাই করবার পারে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে সাহসী হতে শেখায়। জাগতিক কোনো বস্তুর কাছে মাথা নত করতে আমাদেরকে মনে করো যে নিষেধ করে এই নামটা। হ্যাঁ, এই নামটার অর্থ যদি তুমি জানো, আল্লাহ তাআলার ক্ষমতা গুণ সম্পর্কে যদি জানো, তাহলে তুমি কখনোই মনে করো যে কোনো অপশক্তির কাছে কখনোই তুমি মাথা নত করবে না। তুমি হক কথা বলবাই, জীবন চলে যাবে তো হক কথা মানুষ বলবে। ইমানদার বান্দা যারা, ওদের জীবন চলে যাবে, হক কথা ওরা বলবে, কারণ হক কথা বলা ওদের ইমানই দায়িত্ব। আল্লাহু জাব্বারুন নামের বিশ্বাসী ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে। মানে তুমি যদি এই নামে বিশ্বাসী হও, তাহলে তুমি আল্লাহর নামের উপর পরিপূর্ণ ভরসা করবা। পবিত্র কোরআনে আল্লাহ বলে যে
নিশ্চয়ই আল্লাহ যথেষ্ট। যে আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট, এটা পবিত্র কোরআনে আছে। নিজেদের ক্ষুদ্রতা উপলব্ধি করে অহংকার থেকে মুক্ত হইতে হবে, একমাত্র আল্লাহকেই সবচেয়ে বড় মনে করতে হবে। মানে নিজের আমার আছে হয়তো অনেক কিছু, পৃথিবীর বুকে আমার রোলস রয়েলস আছে, মনে করো ভ্যাজেল আছে, তারপরে মনে করো যে করোলা আছে, তারপরে নামি দামি মার্সিডিস গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। এখন তুমি যদি নিজেরা হামবাবু মনে করো, তোমার ভিতরে অহংকার তৈরি হয়ে গেল। হ্যাঁ, আর আল্লাহ চাই যে আমার বান্দা অহংকার মুক্ত থাক। এখন এই অহংকার করা যাবে না। কেন? আল্লাহর দিকে তাকাই নিজেকে ক্ষুদ্র মনে করতে হবে, যে আমি তো আল্লাহর তুলনায় একদম নিতান্তই ক্ষুদ্র। সো আমার অহংকার সাজে না, আমি মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পারি না। হ্যাঁ, আল্লাহর এই গুণটি উপলব্ধি করব, তাকে সর্বশক্তিমান ও মহা পরাক্রমশীল হিসাবে জানব, সকল কাজে তার কাছে সাহায্য চাইব, অন্যায় এবং খারাপ কাজ পরিহার